প্রত্যেকে বলে, মানে এটা ছোট থেকেই শুনে আসছি যে বছরের প্রথম দিন যেটা হবে, যেটা আমরা করব, সেটাই নাকি সারা বছর হতে থাকে। এটা কখনো সম্ভব হয়? সংস্কারে বিশ্বাস করতে নেই, কর্মেতে বিশ্বাস করতে হয়। আমি যে কর্ম করব সেই অনুযায়ী ভগবান আমাকে ফলটা দেবে। এই জন্য তেলাপিয়াগুলো ভাজা হয়ে গেছে সব। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ি কাটাতে বাজে এখন রাত 10টা। এখন থেকে এই ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, 31st নাইট। তা 3 বান্ধবী মিলে রেডি হয়ে যাচ্ছি একটু লালখাতে। তো এসেই দেখলাম এখানে বজরংবলীর মন্দিরে মানে আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি। তা ওখানে একটু প্রদীপের তাপ নিয়ে এখন সন্ধ্যা আরতি দেখতে দাঁড়িয়ে পড়লাম। তা ভগবানের কাছে এইটাই চাইলাম, বজরংবলীর কাছে সবাইকে আমাদের সুস্থ রেখো। 2024কে অতিক্রম করে 2025-এ আমরা পা দিলাম। সবাই যেন সুস্থ থাকতে পারি, খাওয়া কম বেশি করে দিনটা কেটে যায়, কিন্তু সুস্থ থাকাটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো, কালকে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর ওখানে একটু ফাংশান আছে, সেটাই দেখবো। আর 12টা পর্যন্ত থেকে তারপর বাড়ি যাব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার, ঘড়ি কাটাতে বাজে এখন পুরো 9:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আজকে প্রচুর কাজকর্ম রয়েছে, রান্না বানানো রয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তা সবাইকেই জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রথমেই যেটা আমি করি, বেডটাকে ক্লিন করে নিই। আগে একটা চাদর বার করে নিয়েছি। দেখো, এই চাদরটা আমি না কালী পুজোর দিনকে পেতেছিলাম, আর আজকে একটু পাতলাম। সাদা চাদর তো সবসময় পাতলে না কেমন একটা হয়ে যায়, তারপরে না আর পাততে ইচ্ছা করে না, মানে সেই সাদা সেই উজ্জ্বল ভাবটাই থাকে না, ওই জন্য বেশি একটা পাতি না। কিন্তু চাদরটা ভাবছি আর তুলে রাখবো না, পেতেই ফেলবো। একদম ছোট হয়ে গেছে জানো তো, আমাদের বেডটা এতটাই বড় না, ওই জন্য চাদরটা ঠিক মাপেই নিয়েছে, কিন্তু চাদরটা একটু ছোট হয়ে গেছে। এটা না সেই অনলাইন থেকে নেওয়া হয়েছে জানো তো, কালী পুজোর দিনকে পেতেছি, আর আজকে একটু পাতলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তা চলো এক এক করে কাজগুলো সেরে নেবো। এবার ঘরটারগুলো চারিদিকে একটু মুছে পরিষ্কার করে নিয়ে তার আগে ব্ল্যাঙ্কেটটা একটু ভাঁজ করে সুন্দর করে রেডি করে গুছিয়ে নেবো। তা কালকে একটা ছোট্ট ক্লিপ তুলে রেখেছিলাম, কালকে লালখাই গেছিলাম, সেটা আজকের ভিডিওর সাথে তোমাদের প্রথমেই শেয়ার করে দেবো। তা চলো এক এক করে কাজগুলো সেরে নিই। আর এই আনন্দগুলো না কোনো দিনই আমি উপভোগ করতে পারিনি জানো, তালদি থাকতে। তো এইখানে লালকা আসাতে লালকা এত সুন্দর ব্যবস্থা করেছে না, প্রত্যেকটা শ্রেণীর মানুষ ওখানে সন্ধ্যের দিকে, এটা 31st নাইট আর 25শে ডিসেম্বর বলে না, প্রত্যেক দিন মানুষের যায়, কত মানুষের সাথে নতুন নতুন আলাপ হয়, গল্প হয়, করে বেশ ভালো জায়গা আমাদের লালকা। কাজ কমপ্লিট করলাম, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে সবকিছু শুরু করতে। সকালে কিছু করতে পারিনি, কালকে বঞ্জি এসেছিল আমার সাথে, কালকে রাতে একটুখানি 31st নাইট একটুখানি লালকাতে সময় কাটাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। অনেকদিন হসপিটাল মানে ঘর করতে করতে না মনটা ভীষণ খারাপ হয়ে আছে। তো ঘরে থেকেও আমরা মনটাকে একটুখানি ভালো মতো আনন্দ ফুর্তি করতে পারি, সেটা কাজের মাধ্যমে। কাজ করলে আমার মনটাও ভালো লাগে, আর ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মনটার মধ্যে একটা আনন্দ কাজ করে। চলো, কাজ তো মোটামুটি হয়ে গেছে, এবার ঘরটা একটু ঝাড় দেবো। সকালে কিন্তু সব বাসি কাজ হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ব্রেকফাস্ট করে নিয়ে ছেলে আর আমি তারপর রান্না বান্না করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে, আশা করছি তোমাদের ভালোই লাগবে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাজার পাঠিয়ে দিল এই সবেই, দেখো গাজর, শসা, সিম, আদা, রসুন, আর রান্নাঘরে সব কিছু দেখো রেডি করে ফেলেছি। এই যে বড় বড় সাইজের তেলাপিয়া আর হচ্ছে পার্শে মাছ। ভাতও হয়ে গেছে, দেবনাথবাবু দোকান থেকে পাঠিয়ে দিয়েছে নিতাইদার হাত থেকে। আর শ্বশুরমশাইয়ের জন্য সকালে রান্নাও করে দিয়েছি, ভাত করেছি, আর একটু মানে একটা সব কিছু সবজি দিয়ে একটা স্টু বানিয়ে দিয়েছি। এখন একটু হালকা খেতে বলছে, মাছ দেওয়া হয়েছে, দুদিন ধরে মাছ খাচ্ছে, আজকে মাছ খাবে না, তাই জন্য দেবনাথবাবুর কাছে নিতাইদার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি। দেবনাথবাবু যাবে এখন হসপিটালে, ননদ যাচ্ছে, নন্দাই যাচ্ছে, আমি বিকালে যাবো। পারি না জানো তো, সকালে অনেক কাজকর্ম থাকে, তো সেই জন্য। তো চলো আজকে কি কি রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার থেকে আজকে আগে ব্রেকফাস্টটা করে নি, অনেকটাই বেলা হয়ে গেছে। বছরের প্রথম দিন আজকে কিন্তু ব্রেকফাস্টটা বাইরে থেকেই এসছে, সকালে ঘরে বানানোর একদমই সময় হয়নি। শ্বশুরমশাই রান্নাবান্না সেগুলো পরিষ্কার করে আবার ঘরের রান্নাবান্না করতে হবে, তো ওই জন্য সময় করে উঠতে পারিনি। দেবনাথবাবু ওই জন্য ব্রেকফাস্টটা সকালবেলা পাঠিয়ে দিয়েছে। আর ব্রেকফাস্টে রয়েছে আজকে গরম গরম কচুরি, তার সাথে সোয়াবিন আলু দিয়ে একটা সবজি আর ছোলার ডাল।
তো মা ছেলে মিলে জমিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে দেখো রান্নাঘরে এসেছি। রান্নাঘরে সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে ফেলেছি, যা যা রান্না করবো, পাঁচমিশালি সবজি, এদিকে তেলাপিয়া মাছ দিয়ে একটা নতুন রকমের রেসিপি বানাবো। তা তারপর সব কিছু রান্নাঘরে গুছিয়ে নিয়ে স্নান করে চলে এসেছি আমার ঠাকুর মন্দিরে। এটা আমার মন্দির, আমার ঠাকুর ঘর, সব কিছুই তোমরা এখানে বলতে পারো। বড় বড় তীর্থস্থানে যাওয়ার মতন তো কপাল করে আসিনি এখনো পর্যন্ত। ভগবান যখন চাইবে তখনই তুমি তার কাছে যেতে পারবে, তার আগে আমরা যতই চেষ্টা করি না কেন কখনোই যেতে পারবো না। তো এখানেই আমার ভোলেনাথ, আমার বাবা লোকনাথ, কাশী বিশ্বনাথ, চাকলা, কচুয়া সবই তো আমার এখানেই প্রতিষ্ঠিত। যেখানে বাবা আছে সেইখানেই তো সব আছে, তাই না? সেই বিশ্বাসী ঠাকুরকে সবসময় প্রণাম করি। কবে যেতে পারবো জানি না, যেদিন চাইবে সেদিনই যাব। তা ঠাকুরকে প্রণাম করে আমি প্রত্যেক দিন স্নান করে মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে সেই সিঁদুরটা নিজের সিঁথিতে আর শাখাতে আস্ততে দিয়ে দিই। তার শাখা সিঁদুর যেন অক্ষয় থাকে এই কামনাই করি ঠাকুরের কাছে। আর সবাই যেন আমরা নতুন বছরে সবাই ভালোভাবে থাকতে পারি। অনেকে বলে না প্রথম বছরে যেটা করবে সেটাই নাকি মানে সারা বছর হতে থাকে। তোমরা কি কুসংস্কার মানো? যদি মানো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, যদি না মানো সেটাও কিন্তু জানিও। তো চলো তোমাদের সাথে পরে গিয়ে আবার কথা হচ্ছে। করে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্না করব আজকে কি রান্না করব 1 জানুয়ারিতে তোমাদেরকে একবার দেখে দিই। সেরকম কিছু করছি না, রাতেবেলা একটু স্পেশাল চিকেন বানানোর ইচ্ছা আছে। আর আজকে দুপুরবেলা রান্না করব, সবকিছু কেটে রেডি করে নিয়েছি। 12:30টার বেশি হয়ে গেছে আজকে টাইম। ঘরের কাজ করতে অনেকটা বেলা করে শুরু করেছি তো সেই জন্য। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি রান্না করব। এই দেখো 5 রকমের সবজি, একদম শীতের সব রকম সবজি কেটে নিয়েছি। বাঁধাকপি আছে, পটল আছে, ফুলকপি, তারপরে আলু, সিম, কুমড়ো, এই দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো। আর যেটা স্পেশাল বানাবো এই দেখো বড় বড় সাইজের তেলাপিয়া, হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ কালি তেলাপিয়া বানাবো। আর এই যে তার জন্য দেখো সব মশলাও বেটে রেখে দিয়েছি। ধনেপাতা তেলাপিয়া বা পেঁয়াজ কালি তেলাপিয়াও বলতে পারো, তো দুটো দিয়েই বানাবো আজকে। আজকে বছরের প্রথম দিন, তাই নতুন একটা নাইটি পরে নিয়েছি। নাইটিটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। প্রত্যেকে বলে, মানে এটা ছোট থেকেই শুনে আসছি যে বছরের প্রথম দিন যেটা হবে, যেটা আমরা করব সেটাই নাকি সারা বছর হতে থাকে। এটা কখনো সম্ভব হয়? আজকে যে আমি নতুন নাইটিটা পরেছি, সারা বছর প্রত্যেক দিনই আমি নতুন নাইটি পরবো, এটা কোনোদিন সম্ভব? ওই জন্য মানে কুসংস্কারে বিশ্বাস করতে নেই, কর্মেতে বিশ্বাস করতে হয়। আমি যে কর্ম করব সেই অনুযায়ী ভগবান আমাকে ফলটা দেবে, তো এটা আমি বিশ্বাস করি। আমি যেরকম নিত্য মানে কর্ম যেরকম করবো না, কর্ম অনুযায়ী ফল। ভালো কর্ম করলে ভালো আমাকে ভগবান অবশ্যই দেবে। আজ না দিক 10 বছর পরে দেবে, 20 বছর পরে দেবে, বা যখন বয়স হয়ে একদম মানে পৃথিবী ছেড়ে চলে যাব তার আগে হলেও আমি সেই কর্মফলটা পেয়েই যাবো। এখানেই ভালো, এখানেই মন্দ, তাই না? ওই জন্য কুসংস্কারে বিশ্বাস করতে নেই, কর্মেতে বিশ্বাস করতে হয়। তা দেখো আমি সবকিছু রেডি করে কড়াই বসিয়ে দিয়েছি। দেখো গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আগে মাছটা রান্না করে নেবো। এই যে তেলাপিয়াগুলো এবার তেলে, সর্ষের তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। মাছটা দেখো চলো মাছগুলো এক এক করে ভেজে নিই, তারপরে রান্নাটা আমাকে দেখো। সব তেলাপিয়াগুলো ভাজা হয়ে গেছে সব। ধনে পাতা তেলাপিয়া বানানোর জন্য দেখো একটা মশলা আমি রেডি করে নিয়েছি। কাঁচা লঙ্কা, বেশি করে ধনে পাতা, তাই এর মধ্যে আর কিচ্ছু দিইনি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এই কালো জিরে, কেটে রাখা পেঁয়াজ কালি। একটুখানি হালকা করে ভেজে নেবো পেঁয়াজ কালিটা। এটা বেটে রাখা ধনে পাতা, কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দেবো স্বাদ মতন নুন, হলুদ, বেশি কিছু মশলা এর মধ্যে লাগবে না। এবার এটা ভালো মতন কষাতে হবে, যাতে ধনেপাতা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়, সেরকমভাবে কষাতে হবে। ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কালি ভালো মতন কষে গেছে। এই দেখো এবার করে রাখা গরম জলটা দিয়ে দেবো। একদম ঝাল ঝাল বানাবো, জলটা একটু শুকিয়ে যাবে, তারপরে মাছটা দিয়ে দেবো, ঢেকে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার এক এক করে ভেজে রাখা তেলাপিয়াগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। দেবো মাছটা যাতে সেদ্ধ হয়ে যায়।
খাচ্ছে দুজনে। এটা হ্যাপি নিউ ইয়ার বলেছো? সবাইকে বলেছি হ্যাপি নিউ ইয়ার। কাকে বললে? সবাইকে? কি আমার বন্ধু বান্ধব বলেছি আমি। আমার বন্ধু বান্ধবকে তো তুমি বলবে। আরে না, বাবা তো উঠালো চেয়ার। দেখ কোথায় উঠেছে, দেখ একা একা। তাকা বাবা, সাহস দেখো, সাহস দেখো, পড়ে যাবি। হ্যাঁ নামবে না, চেয়ারটা ওর টান লাগতে পারছে না। একটু গুজু গুজু বাচ্চা, একটু গুজু গুজু বাচ্চা। নামলি কেন? নামলি কেন তুই? খাওয়া বন্ধ তোমার। কেন? হ্যাঁ, নতুন বছরে খেতে নেই। তোমার খেতে নেই? নতুন বছর কি খেতে হয় জানো? পরে বলবো। আনলাম তো মিয়ামরি। এটা হচ্ছে, হ্যাঁ মিয়ামরি। ডিসেম্বরের কেক আমি খাইয়েছি বানিয়ে, ফার্স্ট জানুয়ারিতে কেনা খাবো। এটা ভালো কেক, এটা অ্যালমন্ড আর কি যেন বললো। কেকটার দিকে কোনো আকর্ষণ নেই, কিন্তু আমার এই ডিব্বাটার দিকে আকর্ষণ। দেখো ডিব্বাটা, হ্যাঁ এই ডিব্বা বলে এগুলো, ডিব্বা। হ্যাঁ তো ডিব্বাটা ওই ইয়ের ওই বহুরূপী ফ্যান খাওয়ার ডিব্বাটা ভাঙিয়ে ফেলেছে নাকি গানটা, গানের শুরু। কেকের ডিব্বা ভাঙিয়ে ফেলেছে। শোনা, প্রত্যেকদিন 3টের সময় ভাত খেতে হয়। শীতের সময় লেট হয় নাকি? কেন লেট করবো কেন? তাহলে খাও না কেন? আমার সবাই ভরে রাখবো তাহলে। এই দেবো আমার সবজি খেতে কি কষ্ট নাকি বাবু? এটা হচ্ছে ধনেপাতা, পেঁয়াজকালি, তেলাপিয়া, বুঝলে? হ্যাঁ পাবো না, আমি মাছ খেতে পারবো না বললো কি? ভাবলো কি তুমি? কিছু আনে নাই, মাছ 2 পিস হলে খেয়ে নেবো, মাংস 4 পিস হলে খেয়ে নেবো আমি। তেলাপিয়া, ধনেপাতা, তেলাপিয়া, তেলাপিয়া। লঙ্কাটা ঝাল কি গো? বাবুকে ঝোলটা একটু চাইছে। ফার্স্ট জানুয়ারিতেই খাবে। হ্যাঁ এটাই ভালো। চিকেন কত? চিকেন তো ছিল ঘরে। চিকেন রাতে আলাদা। ও এটা একটা অন্যরকম রান্না করবো। খাও, তাড়াতাড়ি খাও। ও পেঁয়াজকালি দিয়ে ধনেপাতা, তেলাপিয়া সব খাওয়া দাওয়া করে নি। তেলাপিয়া মাছ টেস্ট করতে হবে এগুলো। রাতে ডিনার বানাতে চলে এসেছি। আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি, রাতে একটু স্পেশাল ডিনার হবে। এই যে আমার মতন যদি কেউ পুড়ে থাকে তাহলে এরকম কিছু ট্রাই করবে। আজকে মালাবারের পরোটাটা ট্রাই করবো আজকে রাতে। আর তার সাথে যেটা স্পেশাল চিকেন বানাবো, দই মরিচ চিকেন। তার জন্য দেখো আমি বোনলেস নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এমনি মাংস দিয়েও করতে পারো, ওটা ভালো হবে। আর কিন্তু আমার কাছে বোনলেস আছে, আমি ওই জন্য বোনলেস দিয়েই করছি। এর মধ্যে দিয়ে দেবো এই যে 100 গ্রামের একটু বেশি টক দই, দই মরিচ চিকেন। আর গোলমরিচটা তোমরা গোটা দেবে, এরকম করে আমুল দিতে ভালো করে থেতে নিয়ে। কিছুটা এখন দেব, গোটা দিলে টেস্টটা ভালো আসবে আর ঝালটা ভালো লাগবে। এই চলে এসছে মাংসাশী প্রাণী। আর নুন দিয়ে দেবো স্বাদ মতো, ব্যাস। এর মধ্যে আর কিছু দেবো না। এটা এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এর মধ্যে 4খানা বড় সাইজের পেঁয়াজ, আদা রসুন সবকিছু আমি চপ করে দিচ্ছি। আদা রসুনটা চাইলে তোমরা বেটেও দিতে পারো, কিন্তু আমরা বেটে দেবো না, এইভাবেই মুখের মধ্যে একটু রসুন আদা পড়লে না বেশ। গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, সাদা তেল। অল্প একটু মতো বাটার দিলাম। গরম হয়ে গেছে, এবার চপ করে রাখা আদা রসুন পেঁয়াজ এটা তেলে দিয়ে দেবো। এটা ভালো করে একটু লাল লাল করে একটু পেঁয়াজটাকে ভেজে নিই। আর মালাবাড়ির পরোটাটা হেভি খেতে, একদম রেডি করা থাকে, শুধু হালকা একটু সেঁকে নিলেই হবে। ঘি হোক বা তোমার ডালডা হোক বা সাদা তেল দিয়ে ভেজে নিলে বেশি ভালো। পেঁয়াজ আদা রসুনটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দই আর গোলমরিচ নুন দিয়ে চিকেনটা মেখে রেখেছি, এটা এবার দিয়ে দেবো।
রান্নাটা ভালো করে এটার সাথে ঢেকে ঢেকে চিকেনটাকে কষাতে হবে। নুনটা একটু চেক করে নেবে, যদি লাগে ওটা অ্যাড করে দেবে। বাকি যে গোলমরিচটা রয়েছে এটা একটু ওপর থেকে দিয়ে দেবো। এবার এটা ঢেকে ঢেকে রান্নাটা করে দিতে হবে। একটু ঢেকে দেবো। এবার চিকেনের জলেই চিকেনটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এর মধ্যে কোনো হলুদ, লঙ্কার গুঁড়ো কিছুই কিন্তু আমি দিইনি। আর একটুখানি হলে নামিয়ে দেবো। গোলমরিচের গন্ধ বেরোচ্ছে, ভালো লাগছে। এটা তো দই গোলমরিচ চিকেন, তা গোলমরিচ তো থাকবে। সেদ্ধ হয়েছে চিকেনটা, দেখ। নামিয়ে দিচ্ছি। রাতে চিকেন বানানো আমার একদম হয়ে গেছে, আর পরোটা দেবনাথবাবু বললো আমিই ভাজবো। ভাজতে দিয়েছিলাম, জানো তো কী করছে বলো তো, এই জন্য না মানে ছেলেরা রান্নাঘরে আসলে এই অকাজটা বেশি করে, দেখবে মানে আমার কাজটা যদি কেউ উল্টোপাল্টা করে না আমার একদমই ভালো লাগে না। দুটো করে পরোটা ভাজার ডালটা একটা করে পরোটা ভাজছে, এটা সহ্য করা যায় বলো তো? ওই জন্য তো চুপ করিয়ে থাকতে হয়। তোমাদের মধ্যে এক বাবু বলেছে যে আঙ্কেলকে তুমি কেন কথা বলতে দাও না আন্টি, সবসময় তো তুমিই কথা বলো। এই যে একটু অকাজ করে বলে একটু চুপ করিয়ে রাখতে হয়, নাহলে তো অকাজ করবে। রাতে রান্নাবান্না দেখো আমার একদম কমপ্লিট হয়ে গেছে, সবার জন্য খাবার বাড়তে চলে এসেছি। তোমাদের কেমন লাগলো? খুব সহজ এই চিকেনের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দই মরিচের চিকেনটা খুব সহজেই সবাই এটা বানিয়ে নিতে পারবে, যারা রান্না করতে একদমই পারো না তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর মালাবাড়ির পরোটা কিন্তু তোমরা যদি না খেয়ে থাকো একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগে খেতে। কোনো জিনিসই বেশি রোজ রোজ খাওয়া একদমই ভালো না, কিন্তু আজকের দিনের জন্য এটা ছাড়িয়ে আছে, তাই না? সবাই তো বাইরে গিয়ে খাওয়া দাওয়া করছে, বাইরে আজকের দিনটা সেলিব্রেট করছে 1 জানুয়ারি, কিন্তু আমাদের তো সেটা সম্ভব না। জানোই বাবা হসপিটালে রয়েছে, আমাদের মন মেজাজ কারোরই ভালো না। ভালো মন্দ নিয়েই তো জীবন, তার মধ্যেও নিজেদেরকেও ভালো রাখতে হবে। যতটা পেরেছি আজকের দিন অল্পের মধ্যে রান্নাবান্না করে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তোমরা আজকের দিনটা কে কিরমভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। হ্যাঁ ভালোই হবে। সকালকার লুচি পরোটা দিয়ে ভালো লাগবে মনে হচ্ছে। ভালো লাগে না? না এটা পরোটা দিয়ে লাগলে না। ভালো লাগে, টেস্ট হয়েছে। পরোটা নাম এসব দিয়ে ভালো লাগবে। পরোটা একদম সহজ, কোনো মানে রান্নার কোনো ঝামেলা নেই। এই চিকেনটা তুইও বানাতে পারবি। চিকেন চাপ করে রুটিগুলো নিয়ে আসবো।